ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের ৯০%ই বুলেটবিদ্ধ। হাসপাতালের বিছানায় এখনও তাদের প্রতিটি দিন কাটছে নারকীয় যন্ত্রণায়। আহতরা বলছেন, সরকারের আর্থিক সহায়তা না পেলে তাদের পক্ষে দীর্ঘমেয়াদে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। তো এমনি যাওয়া হয়নি, দেশ স্বাধীন করার জন্যই যাওয়া হয়েছিল। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। ২৪ বছরের যুবক আব্দুস সামাদ ৫ আগস্ট রাজধানীর উত্তরায় মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালের ধবধবে সাদা বিছানায় শূন্য দৃষ্টি মেলেই কাটে যার দিনের বেশিরভাগ সময়। চোখে মুখে হতাশার ছাপ। এখনো পর্যন্ত কারো সাহায্য পাই নাই, আর পাবো কিনা জানি না। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সহায় সম্বলহীন সামাদের স্ত্রী রিয়ামণি ২.৫ বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলেই অন্ধকার ছাড়া যে কিছুই দেখতে পান না। ভাতটা যে কিনাই না খাই, এটাই একবেলা খাইলে আরেক বেলা পারতেছি না। মানে ওরকম প্রায় ২ মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরকম চিকিৎসা পাই নাই। যারা আন্দোলনে গেছে তাদের তো সাহায্য করতেই আছে, তো ওরাও কিছু কইরা দেখ, যাতে আমার ভবিষ্যৎ, আমার ছেলের ভবিষ্যৎটা একটু ভালো হয়। ১৮ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় এমন শত শত আহত ছাত্র আর সাধারণ মানুষ। তাদের কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বেশিরভাগেরই প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসার। বুলেট ইনজুরি পেশেন্টই আছে কিছু কিছু, যেরকম এখানে একটা রোগী আছে, ওনার হচ্ছে কোলোস্টমি ব্যাগ পরানো, আইলোস্টমি ব্যাগ। ওনার এটা তো সারতে অনেক সময় লাগবে। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ব্রাহ্মণবাড়িয়ার পলিটেকনিকের ছাত্র নাজমুল সাকিবও তাদেরই একজন। পিঠে গুলি লেগে পেট দিয়ে বেরিয়ে যায় বুলেট, অবস্থা ভয়ঙ্কর। খাদ্যনালী এগুলো সব নষ্ট হয়ে গেছিলো, অপারেশন করে অর্ধেক যেগুলো রাখার মতো ওগুলো রাখলো, আর যেগুলো রাখা যাবে না ওগুলো কেটে ফেলে দিছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে জীবনের স্বাভাবিক স্রোতে ফিরতে সরকারি সহায়তার অপেক্ষাটুকুই এখন তাদের সম্বল। যারা যারা গুলি গেছে, আহত হয়েছি, সরকারের জন্য আমাদের উপর একটু নজর রাখে। আমাদের 2 লাখ টাকার মতন গেছে অলরেডি। তারপরে ছাত্র ভাইদের আন্ডারে আসছি, সরকার থেকে আমি কোনো কিছু পাই নাই। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।